তো আজকে বানাচ্ছি মোচা চিংড়ি। এই যে মোচাটা আগে সিদ্ধ করে জল ঝরান দিয়ে দিয়েছি, চিংড়ি মাছে লবণ হলুদ মাখিয়ে রেখেছি, আর এই যে কড়াইতে তেল গরম হয়ে গেছে। এবার এর মধ্যে চিংড়ি মাছ দিয়ে চিংড়ি মাছগুলো ভেজে নেব। দেখো গাইস, চিংড়ি মাছ এই যে ভাজা হয়ে গেছে। এবার আমি একটা বাটির মধ্যে চিংড়ি মাছগুলো নামিয়ে নেব। দেখো বন্ধুরা, এই যে চিংড়ি মাছ নামিয়ে কড়াইতে আবার তেল দিয়ে দিয়েছি, দিয়ে এর মধ্যে তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো জিরে আর তেজপাতা ফোড়ন। জিরে দিয়ে দিয়েছি, দিয়ে দিলাম তেজপাতা। এবার জিরে আর তেজপাতার একটু লাল লাল ভাজা হয়ে যাবে, তারপর এর মধ্যে দিয়ে দেবো যে টুকরো করে কেটে রাখা আলু। তেলের মধ্যে দিয়ে দিয়েছি টুকরো করে কেটে রাখা আলুগুলো একটু লাল লাল করে ভেজে নেব। এই দেখো ওই বন্ধুরা, যে আলু ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো আমি মোচা। আলু আর মোচা একসাথে ভালো করে ভেজে নেব। এই যে আমি শিলের মধ্যে আদা জিরে আর লঙ্কা বেটে নিয়েছি, এই মশলাটাই মোচার মধ্যে দিয়ে দেবো। দিয়ে দিয়েছি এই যে বেটে রাখা মশলাটা, তারপরে এর মধ্যে দিয়ে দেবো লবণ। প্রথমে একটু লবণ কম দেবো, তারপর লাগলে আবার দেবো, বেশি হয়ে গেলে খাওয়া যাবে না। আর দিয়ে দিচ্ছি হলুদ। দিয়ে ভালো করে এবার মশলাটাকে কষাবো। এর মধ্যে জল যাবে না, মিডিয়াম আছে রান্নাটা হবে। দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছ। চিংড়ি মাছ দিয়ে ভালো করে কষাবো, কষিয়ে রান্নাটা করব। একসাথে দিলে খুবই টেস্ট হয়, যার জন্যই একসাথে সব দিয়ে দিয়েছি। রান্নাটা হচ্ছে, মোচা তো সব কলারই হয়, কাঁঠালি কলা, সিঙ্গাপুরি কলা এবং বর্তমান কলা, বিচি কলা সব কিছু, কিন্তু আমি যেটা রান্না করছি এটা হচ্ছে কাঁঠালি কলার। আর এর মধ্যে আমি মশলা দেবো ডাটা গরম মশলা। এই যে ডাটা গরম মশলা, এলাচ, তেজপাতা আর লবঙ্গ নিয়ে নেব, নিয়ে আটবো। বেটে দিলে গরম মশলাটা রান্নাটা খুব স্বাদ আসবে। এর মধ্যে দিয়ে দিলাম বেটে রাখা ডাটা গরম মশলা। বেটে দিলে পরে মশলাটা রান্নায় খুব স্বাদ আছে। এই দেখো বন্ধুরা, এটা আবার 2 মিনিট জ্বালানি হবে, তারপরে নামাবো। এই যে দেখো বন্ধুরা, রেডি চিংড়ি মাছের মোচা চিংড়ি। দেখেই মনে হচ্ছে খুব সুন্দর হয়েছে রান্নাটা। এবার শুধু গরম ভাতের সাথে খেয়ে দেখতে হবে। আজকে দুপুরের খাবারটা পুরো জমে ক্ষীর হয়ে যাবে। তোমরাও বাড়িতে বানিয়ে খাও, আর রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও।